ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা অবসর সময় কাটাতে আমরা বেরিয়ে পড়েছিলাম আন্দামান। যেহেতু আমাদের নিজস্ব ট্যুরিস্ট বিজনেস, তাই মাত্র 4 দিনে আমরা ফ্লাইট বুকিং থেকে হোটেল বুকিং খুব কম সময়ের মধ্যেই অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম। বাঙালিদের কাছে মালদ্বীপের মতন আন্দামান সম্পর্কেও বেশ কৌতূহল রয়েছে। আমরা নিজেরাই ঘুরতে গেছিলাম, তাই নিজেদের সুবিধা মতনই ট্যুরটা প্ল্যান করে নিয়েছিলাম। কিন্তু আমাদের কোম্পানি থেকে গেস্টদের হোটেল, ফুডিং, সাইট সিন কী কী সার্ভিস প্রোভাইড করা হয় সেই সব কিছুই কিন্তু তোমাদের সাথে ভিডিওতে পার্ট বাই পার্ট আমি শেয়ার করব। এখন বাজে রাত 2টো, আমরা রেডি হয়ে গেছি, আমাদের আর্লি মর্নিংয়ের ফ্লাইট। আর এদিকে গাড়িও চলে এসেছে, গাড়িতে লাগেজও তোলা হয়ে গেছে। তারপরে আমরা বাড়ির সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম। রাস্তা এখন ফাঁকা, কিন্তু যখন কাছারি বাজারে এলাম তখন তো দেখলাম এত ভিড়। তারপরে জানতে পারলাম এখন নাকি পেয়ারার পাইকারি বিক্রি শুরু হয়ে গেছে। আর এই জায়গাটা যারা যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এই জায়গাটা কোথায়। কোথাও গেলে জানো তো এক্সাইটমেন্টে চোটে আমার তো ঘুমই আসে না। কয়েকদিন ধরে তো এত এক্সাইটমেন্ট যে ঘুরতে যাব সেই জন্য তো ঘুমই নেই। তারপরে ঠান্ডা হাওয়া আর গান শুনতে শুনতে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। বোর্ডিং পাস করিয়ে আমাদের ফ্লাইট রাইট টাইমে টেক অফ করেছিল। আমাদের টাইমিং ছিল 5:40 এয়ার ইন্ডিয়া। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার ফ্লাইট লিমিটেড দুপুর পর্যন্ত। ইন্ডিগো, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া এই এয়ারলাইন্স পোর্ট ব্লেয়ারে যায়। আর কলকাতা শহরটাকে দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো? ভিস্তারা এয়ার ইন্ডিয়াতে কিন্তু মিল দেওয়া হয়। ফ্লাইটটা টেক অফ করার কিছুক্ষণের মধ্যে আমাদেরও মিল দিয়ে দিয়েছিল। আমাদের মিলে ছিল একটা স্যান্ডউইচ, র্যাপ রোল, আমদই পাউডার, মিল্ক পাউডার, ড্রিঙ্কিং ওয়াটার, টি আর কফি। তো যাই হোক, খেয়ে যে আমি কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। যখন চোখ খুললাম দেখলাম আমরা এসে গেছি। ওয়েদারটা এতটাই মেঘলা ছিল যে ভিউটা খুব ক্লিয়ারভাবে আসছিলও না। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আন্দামানে কিন্তু ফ্লাইট এবং শিপ দুটোতেই আসা যায়। ফ্লাইটে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, শিপে প্রায় 4 দিন। আন্দামান যাওয়ার বেস্ট টাইম কিন্তু নভেম্বর থেকে মার্চ। এই সময় গরম কম থাকে আর প্রকৃতিও থাকে খুব শান্ত। এর মানে এই নয় যে বাকি সিজনে তোমরা আসতে পারবে না। আসলে কি বলো তো, এক এক সময় প্রকৃতির এক এক রূপ দেখা যায়। আমার যেমন বৃষ্টি, সমুদ্র একসাথে খুব ভালো লাগে। আর আমরা এসেও গেছি। আর আমরা আর্লি মর্নিংয়ে ফ্লাইটটা নিয়েছিলাম এই কারণে যাতে সকালবেলার দিকে একটু রেস্ট নিয়ে সারাটা দিন খুব ভালোভাবে ঘুরতে পারি। তারপরে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ির জন্য ওয়েট করলাম। আর দেখো গাড়িও এসে গেছে। আমরা গাড়িতে উঠে পড়ে সোজা হোটেলের দিকে রওনা দিলাম। এরপরে আমরা কি করছি, কোন হোটেলে থাকছি আর সব কিছু কিন্তু তোমাদের সাথে পরের ভিডিওগুলোতে শেয়ার করব। তাহলে ভিডিও কিন্তু অবশ্যই দেখতে থেকো। টাটা।